হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। শীতকাল তো এখন পড়েই গেছে বন্ধুরা, এখন পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আজকে আমি তোমাদের জন্য আবারও একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে নরম তুলতুলে সেদ্ধ পিঠে কিভাবে বানানো যায়। এইভাবে যদি বানাও আমার মতো করে, তাহলে কিন্তু তোমাদের পিঠেগুলো একদম নরম তুলতুলে হবে বন্ধুরা, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখাবো। কয়েকটা টিপস বলবো, তোমরা এগুলো দেখবে শেষ পর্যন্ত ভিডিওটা। আর যে বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। তো চলো রেসিপিটা শুরু করব। এই দেখো, প্রথমে আমি নিয়েছি চালের গুঁড়ো। এটা কিন্তু হচ্ছে ভাতের চালের গুঁড়ো বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিলাম নুন। এটা কিন্তু আমি চালটা ভিজিয়ে তারপর শুকনো করে তারপর মিক্সিতে গুঁড়ো করেছি। তোমরা কিন্তু এইভাবেই করবে। যদি শুকনো চালের গুঁড়ো করো তাহলে কিন্তু পিঠেটা নরম হবে না, এতটা নরম হয় না। এরপর হালকা একটু গরম জল দিয়ে আমি এটাকে মেখে নেব। এই দেখো, মাখা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি পুর। এটা হচ্ছে দুধটা আমি এভাবে চাঁচি তৈরি করেছি পুরটা। আর এটা হচ্ছে নারকেলের পুর বন্ধুরা। এটা আমার ভিডিওতে দেখো দেওয়া আছে যে কীভাবে আমি এটা বানিয়েছি। এই দেখো, এরপর আমি পিঠেটা বানাবো। তো প্রথমেই দেখো এভাবে আমি বাটি তৈরি করে নিচ্ছি। ব্যাস, বাটি তৈরি করে নিয়েছি। এরপর পুরটা দিয়ে দেবো। এটা হচ্ছে চাঁচির পুর। দিয়ে দিলাম। পিঠেটা একটু বন্ধ করে দেবো। এভাবে আস্তে আস্তে করে পিঠেটা বন্ধ করে দেবো। ব্যাস, করে দিলাম। চারদিকটা খুব সুন্দর হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এরপর আমি এটা ডিজাইন বানিয়ে নেব একটু। এইভাবে মুড়ে মুড়ে আমি ডিজাইনটা বানাবো। এই দেখো, তৈরি হয়ে গেছে একটা পিঠে আমার বন্ধুরা। কত সুন্দর লাগছে দেখতে। এরপর আরও একটা বানিয়ে তোমাদের দেখাই। তো দেখো, আমি আরও একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা বানানোর জন্য। মানে চালের গুঁড়ো দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেটা নিয়েছি। এরপর এটার একটা বাটি বানাবো। এই দেখো, এভাবে আমি বাটিটা বানিয়ে নেব। বানিয়ে নিলাম। এরপর পুরটা এর মধ্যে দিয়ে দেবো। পুরটা দেখো দিয়ে দিলাম। এটাকে আবার বন্ধ করে দেবো বন্ধুরা। যেভাবে একটা বানালাম ঠিক একইভাবে আমি এটাও বানিয়ে নেব। এটা আমি নারকেলের পুর দিয়ে বানালাম। প্রথমে খুব ভালোভাবে এটাকে মুড়ে নিতে হবে। ব্যাস, এইভাবে খুব ভালোভাবে বানিয়ে নিলাম। এরপর এইভাবে ডিজাইনটা করে নেব। ব্যাস, হয়ে গেছে। কত সুন্দরভাবে দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখো, এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে পিঠেগুলো। এইভাবে বানালে কিন্তু খুবই সুন্দর হবে পিঠেগুলো, আর একদম নরম তুলতুলে হবে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরপর এটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দেবো। নিচে একটা হাঁড়িতে জল আছে বন্ধুরা গরম করা, এর মধ্যে সব পিঠেগুলো আমি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে দেবো। এই দেখো, 15 মিনিট পর পিঠেগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম। এরপর এটাকে নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, নামিয়ে আমি পিঠেগুলো সার্ভ করে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে বন্ধুরা। দেখতে কতটা সুন্দর লাগছে, আর দেখেই মনে হচ্ছে যে কতটা নরম তুলতুলে হবে বন্ধুরা। এটা কিন্তু তোমরা পরের দিন রাখলেও পরের দিন একইভাবে তুলতুলে থাকবে নরম বন্ধুরা। তো তোমাদের একটা ভেঙে দেখায়। এই দেখো, পুরে ঠাসা একদম। আর কতটা নরম তুলতুলে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে। এই দেখো, ছুলেই ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা, এভাবে যদি তোমরা বানাও তাহলে কিন্তু পিঠেগুলো এভাবে নরম তুলতুলে হবে বন্ধুরা। পরের দিনেও একইভাবে নরম তুলতুলে থেকে যাবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।